Dear students of class 4, hope you are all fine and safe by the bless of God. I am Devashish Das, an assistant teacher of Sundarban Ramakrishna Ashram Nursery and KG School. Dear students, today we shall read an interesting topic. Before going to the main topic, I will tell you something about this story. Have you heard about Haji Muhammad Mohsin? Haji Muhammad Mohsin was a great social reformer. He was famous for his kindness. Hugli Mohsin College was also named after him. দেখো আমরা রামকৃষ্ণদেব সম্বন্ধে আমরা জেনেছি। রামকৃষ্ণদেব ছিলেন সত্যি আমাদের ভালোবাসার পূজারী ছিলেন, জীবন্ত মূর্তি ছিলেন। তেমনি হাজি মোহাম্মদ মহসিন এবং আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা দয়ার প্রতিমূর্তি ছিলেন। তিনারা মানুষের সেবায় নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। হাজি মোহাম্মদ মহসিন ছিলেন তেমনি একজন ব্যক্তি যিনি ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন, মানুষের অভাব দুঃখ দারিদ্রতা নিজের স্বচক্ষে দেখতেন এবং তিনি তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার করে তুলতেন, তাদের যথাসম্ভব যে কোনোভাবে তিনি সাহায্য করতেন। যাই হোক, আজকের আমরা যে টপিকটা আমি তোমাদের পড়াবো, দ্য নেম অফ দ্য টপিক ইজ এ প্রোফাইল ইন কাইন্ডনেস। তো দেখো, কাইন্ডনেস মিনস হচ্ছে দয়া, প্রোফাইল মানে প্রতিমূর্তি, দয়ার প্রতিমূর্তি। কিছু জিনিস দেখো, দয়া মায়া এগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু অনুভব করি। তো আজকের যাওয়ার আগে তোমরা সবাই তাহলে প্রোফাইল ইন কাইন্ডনেস টেক্সটটা হলো ওপেন অ্যাট পেজ 97 and 98 খুলেছো। লেটস গো টু দ্য মেন টপিক। দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট। দ্য নাইট ওয়াজ কাম মিনস হচ্ছে শান্তিপূর্ণ, রাত্রিটি ছিল শান্তিপূর্ণ এবং কোয়াইট মানে নিস্তব্ধ। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালং ইন দ্য ডার্ক। এ ম্যান মানে একজন লোক, ওয়াজ ওয়াকিং মানে হাঁটছিলেন একাকী, ইন দ্য ডার্ক মানে অন্ধকারে। সাডেনলি হঠাৎ করে হি হার্ড সাম চিলড্রেন ক্রাইং। হি হার্ড সে শুনেছিল, হার্ড হেয়ার মানে শোনা, হেয়ারের পাশটা হচ্ছে হার্ড। সে শুনেছিল সাম চিলড্রেন ক্রাইং, কিছু শিশুর কান্না শুনেছিলেন। দ্য সাউন্ড কেম ফ্রম এ নিয়ার বাই হার্ট। দ্য সাউন্ড মানে শব্দটি, কেম ফ্রম মানে এসেছিলেন, এ নিয়ার বাই হার্ট কাছাকাছি একটা কুটির থেকে। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস মিনস হচ্ছে আগ্রান্বিত বা কৌতূহলী। দ্য ম্যান ওয়াজ লোকটি ছিলেন আগ্রহী বা কৌতূহলী ছিলেন। হি স এ ফেন্ট লাইট কামিং ফ্রম দ্য হার্ট। সে দেখলো এ ফেন্ট মানে একটা আবঝা, লাইট মানে আলো, একটা আবঝা আলো দেখলেন কামিং ফ্রম দ্য হার্ট, সেই কুটির থেকে আসতে। হি কেম ক্লোজ টু দ্য হার্ট। সে গিয়েছিল কোথায় না, হি কেম টু দ্য হার্ট, কেম মানে এসেছিল কোথায় না ওই কুটিরটির কাছে। হি লিসেন্ড কেয়ারফুলি। মানে তিনি, লিসেন্ড মানে শুনলেন, কেয়ারফুলি মানে খুব যত্ন সহকারে, খুব তিনি মন দিয়ে ওটা শুনলেন। অ্যাক্টিভিটি লেসন ইউনিট 2 পেজ নাম্বার 99। দ্য ম্যান হার্ড এ ওমেন টকিং টু দ্য চিলড্রেন। দ্য ম্যান হার্ড লোকটি শুনলেন এ ওমেন টকিং টু দ্য চিলড্রেন, একজন মহিলাকে কথা বলতে শিশুদের সাথে। ডোন্ট ক্রাই, কেঁদো না। দ্য রাইস উইল বি রেডি সুন সি সেড। সেই মহিলাটি কী বললেন? দ্য রাইস উইল বি রেডি সুন, ভাত এক্ষুনি হয়ে যাবে। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হার্ট। দ্য ম্যান মানে লোকটি, লুকড মানে তাকিয়েছিলেন, ইনসাইড দ্য হার্ট কুটিরের ভেতরে তাকালেন। হি আস্কড দ্য ওমেন হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং। তিনি জিজ্ঞাসা করলেন, দ্য ওমেন মানে মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, হোয়াই মানে কেন, আর দ্য চিলড্রেন ক্রাইং কেন শিশুরা কাঁদছে। দ্য ওমেন রিপ্লাইড দে আর হাংরি। দ্য ওমেন রিপ্লাইড, মহিলাটি রিপ্লাইড মানে উত্তরে কি বললেন না, দে আর হাংরি তারা হয় ক্ষুধার্ত। আই হ্যাভ নাথিং টু ফিড দেম, আমার তো কিছুই নেই, টু ফিড দেম তাদের খাওয়ানোর মতো আমার কাছে কিছুই নেই। দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়েলিং ইন এ পট। দ্য ম্যান স লোকটি দেখলেন, দ্য ওয়াটার ওয়াজ বয়েলিং জলকে ফুটতে কোথায়, ইন আ পট পাত্রে জল ফুটতে তিনি দেখলেন। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল গ্রেন অফ রাইস ইন ইট। বাট মানে কিন্তু, দেয়ার ওয়াজ নট সেখানে ছিল না, এ সিঙ্গেল গ্রেন, সিঙ্গেল মানে একদানাও খাদ্যশস্য ছিল না বা চালের কণা ছিল না, ইন ইট ওই পাত্রের মধ্যে। হি ওয়াজ সারপ্রাইজড, তিনি চমকে গেলেন, অবাক হয়ে গেলেন। হি আস্কড দ্য ওমেন, তিনি মহিলাটিকে বললেন, হোয়াই দেন কেন তাহলে আর ইউ বয়েলিং ওয়াটার,
কেন তুমি তো বয়লিং মানে ফোটানো, কেন তুমি তাহলে জল ফোটাচ্ছ? মাই চিলড্রেন উইল বিলিভ আই এম কুকিং ফুড ফর দেম। মাই চিলড্রেন উইল বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা, মাই চিলড্রেন মানে আমার শিশুরা, উইল বিলিভ মানে বিশ্বাস করবে, আই এম কুকিং ফুড আমি ভাত রান্না করছি, ফর দেম তাদের জন্য। দেন দে উইল স্টপ ক্রাইং রিপ্লাইড দ্য ওমেন। দেন মানে তারপর, দে উইল স্টপ ক্রাইং তারা কান্না থামিয়ে দেবে, রিপ্লাইড দ্য ওমেন মহিলাটি উত্তরে বললেন। সি হোপ সে আশা করেছিল, দে উড ফল অ্যাসলিপ তারা ঘুমিয়ে পড়বে, অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার ভুলে যাবে তাদের ক্ষুধা। টিয়ার্স ফিল দ্য আইজ অফ দ্য ম্যান, টিয়ার্স মানে চোখের জল ভরে গেল লোকটির, লোকটি মিনস আমাদের হাজী মোহাম্মদ মহসিনের। হি অ্যাট ওয়ান্স সেই ওই মুহূর্তে ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস তিনি ফিরে গেলেন তার বাড়িতে। হি রিটার্ন উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন, হি রিটার্ন তিনি ফিরে এলেন উইথ ফুড মানে খাবার নিয়ে, ফর দ্য হাংরি চিলড্রেন মানে ক্ষুধার্ত শিশুদের জন্য। হি দেন প্রমিসড, হি মানে তিনি, দেন মানে তারপর, প্রমিসড মানে কথা দিলেন, টু লুক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা, তদারকি করা, এটা উঁচু ক্লাসে পড়বে, ফ্রেজাল ভাব বলে, যাই হোক। তো লুক আফটার মানে দেখভাল করবেন, তাদেরকে তদারকি করবেন। দেম থ্রু আউট হিজ লাইফ, থ্রু আউট মানে সমগ্র জীবন, তিনি তার সমগ্র জীবন তাদের দেখভাল করবেন, তাদেরকে দেখাশোনা করবেন। দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার 2000 ইয়ার্স এগো। দিস ইনসিডেন্ট মানে এই ঘটনাটি, টুক প্লেস মানে সম্পূর্ণ হয়েছিল বা ঘটেছিল হুগলিতে, ওভার 2000 ইয়ার্স এগো 200 বছর আগে। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজী মোহাম্মদ মহসিন, দিস কাইন্ড ম্যান এই দয়ালু মানুষটি, ওয়াজ মানে ছিলেন, হাজী মোহাম্মদ মহসিন। মেনি পোর পিপল ওয়ার হেল্পড বাই হিম, মেনি পোর পিপল অনেক গরিব লোকেরা, ওয়ার হেল্পড সাহায্য প্রাপ্ত হয়েছিলেন, বাই হিম তার দ্বারা। ইন 1732 1732 সালে মহসিন ওয়াজ বর্ন, মহসিন জন্মেছিলেন ইন আ রেসপেক্টেবল ফ্যামিলি, এটা সম্ভ্রান্ত পরিবারে জন্মেছিলেন। হিজ ফাদার হাজি ফৈজুল্লাহ ওয়াজ আ রিচ মার্চেন্ট, হিজ ফাদার মানে তার বাবা, ওয়াজ মানে ছিলেন, এ রিচ হাজি ফৈজুল্লাহ কী ছিলেন, এ রিচ মার্চেন্ট, রিচ মানে ধনী, মার্চেন্ট মানে সদাগর বা বণিক বা বড় ব্যবসায়ী ছিলেন। ইন হিজ চাইল্ডহুড মহসিন ওয়াজ টট বাই মৌলভী আগা সিরাজি। ইন হিজ চাইল্ডহুড, চাইল্ডহুড মানে শৈশবকালে, মহসিন ওয়াজ টট মহসিনকে কে পড়াতেন, কে শিক্ষাদান করেছিলেন না, মৌলভী আগা সিরাজি। হি হ্যাড গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন, হি হ্যাড তার ছিল, গ্রেট ইনফ্লুয়েন্স মানে গভীর প্রভাব ছিল, অন মহসিনের উপরে। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি, মহসিনের ছিল একটা অনেক প্রপার্টি, মিনস কি না সয় সম্পত্তি, বিষয় আশয়, মহসিনের অনেক বিষয় আশয় ছিলেন, সয় সম্পত্তি ছিলেন। হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য পোর, তিনি তার সেই টাকা পয়সা সয় সম্পদ তিনি কী করতেন না, তিনি গরিবদের যারা দুস্থ মানুষ তাদের সেবায় নিয়োজিত করেছিলেন। হি লুক আফটার তিনি দেখাশোনা করতেন, তার সিক অসুস্থ এবং অভাবী মানুষদের তিনি দেখভাল করতেন, দেখাশোনা করতেন, দায়িত্ব নিতেন। মহসিন ওয়াজ ওয়েল লিড, মহসিন ওয়াজ ওয়েল লিড টু, মহসিনও খুব উচ্চ শিক্ষিত ছিলেন। হি হ্যাড নলেজ অফ অ্যারাবিক, ফার্সিয়ান অ্যান্ড সংস্কৃত, তাহলে হি হ্যাড নলেজ তিনার ছিল বা মহসিনের জ্ঞান ছিল আরবি ভাষাতে, পার্সিয়ান ভাষাতে এবং সংস্কৃত ভাষাতেও তার অগাধ জ্ঞান ছিলেন। ওপেন অ্যাট পেজ 101। ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং, এক রাত্রে বা কোনো এক রাত্রে মহসিন ওয়াজ স্লিপিং, মহসিন ঘুমোচ্ছিলেন। এ মাইল্ড সাউন্ড ওক হিম আপ, একটা মাইল্ড মিনস মৃদু, মৃদু শব্দ, ওয়েকের ওয়েক মানে জাগানো, ওয়েকের পাশটা ওক, ওক হিম আপ, একটা মৃদু শব্দ তিনাকে জাগিয়ে তুলেছিলেন। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, হি স তিনি দেখলেন, এ স্ট্রেঞ্জার মানে আগন্তুক বা অচেনা লোককে দেখলেন, ইন হিজ রুম তার ঘরের ভেতরে দেখলেন। মহসিন কট হিম, মহসিন তাকে ধরলেন, স্টিলিং মানে চুরি করা অবস্থায়। হি আস্কড হিম তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হোয়াই ডু ইউ নিড টু স্টিল, কেন তুমি চুরি করছো, ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ, ক্যান ইউ নট তুমি কি পারো না, লিড মানে পরিচালনা করতে, অ্যান অনেস্ট লাইফ তুমি কি সৎ জীবনযাপন পরিচালনা করতে পারো না। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, সে আগন্তুক উত্তর দিল, আই হ্যাভ নো ওয়ার্ক, আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, দেয়ার ইজ নো ফুড মানে কোনো খাবার নেই আমার বাড়িতে। মাই চিলড্রেন আর ক্রাইং, আমার শিশুরা কান্নাকাটি করছে। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, আমি তাদের জন্য খাবারের জন্য আমি চুরি করতে বেরিয়েছি। প্লিজ ফরগিভ মি, ফরগিভ মানে ক্ষমা করা, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। হি ব্রোক ডাউন ইন টু টিয়ার্স, ব্রেকের পাশটা ব্রোক ডাউন ইন টিয়ার্স, তিনি কান্না চোখের জলে ভেঙে পড়লেন। মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান, ফিল মানে অনুভব করা, ফেল্ট মানে অনুভব করেছিলেন,
মহসিন অনুভব করেছিলেন, স্যার মানে দুঃখ অনুভব করলেন। ফর দ্য ম্যান, লোকটির জন্য তিনি খুব দুঃখ পেলেন। হি ওয়েন্ট টু হিজ হাউস, তিনি গেলেন তার বাড়িতে। হি স, তিনি দেখলেন, দ্যাট যে দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ, ওই লোকটি তাকে সত্য কথা বলেছেন। হি গেভ হিম, সে দিয়েছিল তাকে মানি, টাকা দিয়েছিলেন। টু স্টার্ট এ বিজনেস, টু স্টার্ট মানে শুরু করতে, এই বিজনেস মানে একটা ব্যবসা শুরু করার জন্য তিনি তাকে টাকা দিয়েছিলেন। হি প্রমিসড টু গিভ হিম মোর মানি লেটার ইফ নিডেড, হি প্রমিস, তিনি কথা দিয়েছিলেন, টু গিভ হিম, দেবে তাকে, মোর মানি, আরও টাকা দেবেন, লেটার মানে পরে, ইফ নিডেড যদি প্রয়োজন হয়, যদি দরকার হয়। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ, মহসিন তার জীবন উৎসর্গ করেছিলেন ইন স্প্রেডিং এডুকেশান অ্যামাং দ্য মুসলিম, স্প্রেডিং এডুকেশান মানে শিক্ষা বিস্তারে, অ্যামাং দ্য মুসলিম, মুসলিমদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন। দ্য ইনকাম অফ হিজ প্রপার্টির, তার যে আয় হতো সয় সম্পত্তি থেকে, ওয়াজ স্পেন্ড ইন চ্যারিটি, তিনি দাতব্য কাজে তিনি এগুলো উৎসর্গ করতেন। দ্য পোর লুকড আপন হিম অ্যাজ দেয়ার সেভিয়ার, লুকড আপন মানে বিবেচনা করা, রিগার্ড, কনসিডার, বড় হয়ে পড়বে এগুলো ফ্রেজাল ভাব। দ্য পোর, গরিবরা, লুকড আপন, তাকে বিবেচনা করতেন, ধরে নিতেন কি, সে অ্যাজ দেয়ার সেভিয়ার, তাদের ত্রাণকর্তা, তাদের রক্ষক হিসাবে, রক্ষাকর্তা হিসেবে ভেবে তাকে তারা ভাবতেন। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম, হুগলি মহসিন কলেজ তিনার নামে পরবর্তীকালে করা হয়েছিল, নাম দেওয়া হয়েছিল। মহসিন পাস্ট মানে ডায়েট, মারা যাওয়া, মহসিন মারা গেছিলেন ইন 1812, 1812 সালে। দিস গ্রেট সন অফ বেঙ্গল, এই বাংলা মায়ের মহান সন্তান, ইজ স্টিল রিমেম্বার্ড, এখনও স্মরণ করা হয়, উইথ রেভারেন্স মানে রেভারেন্স শ্রদ্ধার সাথে এখনও তিনাকে আমরা, হাজি মোহাম্মদ মহসিনকে আমরা মনে রাখি। যাই হোক, তোমাদের এই চ্যাপ্টার থেকে আমি কিছু কাজ দিচ্ছি, অ্যাক্টিভিটিগুলো বাড়িতে করবে। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 4। তাহলে কী কাজ দিলাম বাড়িতে এইচডব্লিউ তোমাদের? অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 4। আচ্ছা, আরেকটু বলি, তোমাদের আগের ক্লাস আমি নিয়েছিলাম, তো সেখানে তোমাদের ড্রিম জার্নি পড়িয়েছিলাম। সেখানে তোমাদের সিনোনিম, অপোজিট কিংবা কোশ্চেন আনসার দেওয়া হয়েছিল, কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি দেওয়া হয়নি। তোমরা একটু খেয়াল করে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 4, তোমরা ওই ড্রিম জার্নির অ্যাক্টিভিটি 1 করবে, অ্যাক্টিভিটি 3 করবে, অ্যাক্টিভিটি 4 তোমরা অবশ্যই করবে। তাহলে এই প্রোফাইল ইন কাইন্ডনেসের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 4, আর তোমাদের আগের ক্লাসে যেটা হয়েছিল ড্রিম জার্নির অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 4। তো তোমাদের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 4 দেওয়া হলো, তার সাথে কিছু কোশ্চেন, 7টা কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছে। অবশ্যই অ্যানুয়াল পরীক্ষা তো স্যার বলেছেন, আমরা বলছি যে ডিসেম্বর মাসে অবশ্যই হচ্ছে, তোমরা এগুলো ভালো করে মুখস্থ করবে। 7টা কোশ্চেন দেখো কী কী আছে। প্রথমে আছে দেখো, হাউ ওয়াজ দ্য নাইট? দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট। হোয়াই ওয়াজ দ্য ম্যান কিউরিয়াস? দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস বিকজ হি হার্ড সাম চিলড্রেন ক্রাইং। হোয়েন ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন বর্ন? What was his father? Haji Muhammad Mohsin was born in 1732. Next question is, his father was a rich merchant. How did Mohsin use his riches? Mohsin used his riches for helping the poor. Why did Mohsin feel sad for the man? The man had no work. There was no food in his house. He stole to find food for his hungry children. He broke down in tears. So Mohsin felt sad for the man. What did Mohsin give the thief? Mohsin gave him money to start a business. What did Mohsin dedicate his life to? Mohsin dedicated his life to spread education among the Muslims. সাথেটা দেখো, হোয়াট ডিড মহসিন ডেডিকেট হিজ লাইফ টু? মহসিন ডেডিকেটেড হিজ লাইফ টু স্প্রেড এডুকেশান অ্যামাং দ্য মুসলিমস। তো এই 7টা কোশ্চেন ভালো করে দেখবে। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো সবাই। তাহলে মোটামুটি ভালো করে পুজো কাটাবে, ভালো পড়াশোনা করো, স্যানিটাইজার, মাস্ক যেভাবে ইউজ করতে হয় সেভাবে করো। ভালো থাকো।